जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तबद्धपादाय ज्ञानविज्ञाननिधये ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। स्वामी अवधानंदजी महाराजेर রচনাবলী থেকে আমাদের আলোচনা চলছে। এটি ভগবদ্গীতার দিব্যবাণী নামে পাশ্চাত্যের প্রদত্ত স্বামী অবধানন্দজি মহারাজের যে বক্তৃতা আছে সেইগুলি অনুবাদ বাংলা অনুবাদ করে গ্রন্থাকারে প্রকাশ করা হয়েছে এই বেদান্ত মঠ থেকে, পাবলিকেশন ডিপার্টমেন্ট থেকে। আমাদের আলোচনার আগে ৩৩ অধ্যায় আলোচনা হয়ে গেছে। এবারে আজকে থেকে আরম্ভ হচ্ছে ৪৪ অধ্যায়। তোমরা ৪৩ অধ্যায় ইন্দ্রিয়াতীত জগৎ সম্পর্কে যার বক্তৃতা। প্রথমে স্বামী অবধানন্দ মহারাজ বক্তৃতা উল্লেখ করছেন, বেদান্ত মতে শুভ বিষয়গুলির মধ্যে শ্রেষ্ঠ হলেন পরমাত্মা বা অখণ্ড ব্রহ্ম। স্বামী অবধানন্দ মহারাজ এইভাবে তার বক্তৃতাগুলি দিয়েছিলেন এবং তা বঙ্গানুবাদ করা হয়েছে। পরমাত্মাকেই যদি সর্বশ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয় লক্ষ্য বলে বলা হয়েছে। স্বামী অবধানন্দ মহারাজ বলেছেন, যেমন ভগবদ্গীতাতেও বলা হয়েছে এবং অন্যান্য উপনিষদেও বলা হয়েছে। তাকে তিনি বলছেন অখণ্ড ব্রহ্ম বলে, অর্থাৎ এক ও অদ্বিতীয় ব্রহ্মবস্তু তিনি সর্বত্র বিরাজিত যদি থাকেন তাহলে তিনি তো অখণ্ড হবেনই, তার তো খণ্ড হয় না। যদিও আমরা দেখি যে প্রতিটি প্রাণীতে, প্রতিটি জীবে, প্রতিটি মানুষের মধ্যে সে এক অদ্বিতীয় পরমাত্মারই অবস্থিতি রয়েছে, তবুও আমরা তাকে অখণ্ড ব্রহ্ম বলে জানতে পারি না। এই যে ব্রহ্মের যে স্বরূপ সেইটি ঠিকভাবে উপলব্ধি না থাকার ফলে আমাদের কাছে আমাদের পবিত্র স্বরূপের জ্ঞান প্রতিভাত হয় না। মহারাজ বলছেন, যিনি বিশ্বের সমস্ত সজীব ও নির্জীব বিষয়ে ব্যাপ্ত আছেন। সজীব এবং নির্জীব বিষয়টা স্বচঞ্চল এবং অচঞ্চল সমস্ত ভূতে তিনি বিরাজ করছেন এবং ইন্দ্রিয় ক্রিয়ায় নিজে প্রতিফলিত হচ্ছেন। এই প্রতিটি জীবের মধ্যে যে ইন্দ্রিয় ক্রিয়াগুলি হচ্ছে সেইগুলি হচ্ছে কিন্তু সেই পরমাত্মা শক্তিরই প্রকাশ। তাই বলছেন ইন্দ্রিয় ক্রিয়ায় নিজে প্রতিফলিত হচ্ছেন, তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ। তাই যেখানে সেই অখণ্ড ব্রহ্ম বিরাজ করছেন, যে যে সচেতন বস্তুর মধ্যে দিয়ে তাঁর যে ক্রিয়া হচ্ছে, সব ক্রিয়া তাঁরই ক্রিয়া, তাঁরই কাজ, তিনিই করছেন, কারণ তিনি সেগুলোর প্রকৃত উৎসস্বরূপ। তথাপি তার কোনো ইন্দ্রিয় নেই, সমস্ত জীবের ইন্দ্রিয়াদির মাধ্যমে তাঁরই শক্তি প্রকাশ, তিনিই করছেন, কিন্তু তার নিজের কোনো ইন্দ্রিয় প্রয়োজন নেই এবং সমস্ত গুণের ও প্রকৃতির অভিজ্ঞতার প্রতি অনাসক্ত।
থেকে মুক্ত। এইভাবে পরমাত্মার নিজস্ব স্বরূপের একটি বিবরণ মহারাজ বলছেন প্রথমেই, যে তার কোনো ইন্দ্রিয় নেই, অথচ তিনি সব ইন্দ্রিয়ের মধ্যে, জীবের সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে তিনি প্রকাশিত হচ্ছেন, নিজেকে প্রতিফলিত করছেন। তাই বলছেন তথাপি তার কোনো ইন্দ্রিয় নেই। আর বলেছেন এমনি সমস্ত গুণের ও প্রকৃতির অভিজ্ঞতার প্রতি অনাসক্ত, তাদের থেকে মুক্ত। এই যে গুণ, এই গুণ মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন, মানুষের বা জীবের মধ্যে ভিন্ন ভিন্ন প্রকারে প্রকাশিত হয়। তাই বলছেন সমস্ত গুণের ও প্রকৃতির অভিজ্ঞতার প্রতি অনাসক্ত, তিনি নিজে এইসবগুলি সম্পর্কে অনাসক্ত হয়েই বিরাজ করছেন, তাদের থেকে মুক্ত। অর্থাৎ এইসব ইন্দ্রিয় যা ভিতর দিয়ে এই গুণের প্রকাশ হচ্ছে, সেগুলো থেকে তিনি মুক্ত আছেন। এটি অনুভূতিহীন বা বোধশক্তিহীন বস্তু নয়, পরন্তু এটি হল সকল প্রকার অস্তিত্ব চেতনা ও আনন্দের কারণ বা আকর। শুধু তাই নয়, এই অখণ্ড ব্রহ্ম সুনির্দিষ্টভাবে জ্ঞাত হয়েছেন বা বর্ণিত হয়েছেন সচ্চিদানন্দ রূপে অথবা বুদ্ধি চেতনা আনন্দ রূপে, যদিও অনির্দিষ্ট বা অস্পষ্টভাবে এসব গুণের বা গুণবাচক শব্দের অতীত। এইগুলি আমাদের শুধু পাঠ করলে হবে না বা শুধু শুনলেও হবে না। যেমন শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, মুখে বললে কি হবে, ধারণা থাকা চাই। আর এই ধারণার জন্য মনকে একাগ্র করার অভ্যাস করতে হয়। তার জন্য নানাবিধ ব্যায়াম স্বরূপ রয়েছে। কিন্তু যতক্ষণ না আমরা সেই পরম আনন্দ স্বরূপ, তিনি বলছেন সচ্চিদানন্দ স্বরূপ, এই অখণ্ড ব্রহ্ম সুনির্দিষ্টভাবে জ্ঞাত হয়েছেন বা বর্ণিত হয়েছেন সচ্চিদানন্দ রূপে অথবা বুদ্ধি চেতনা আনন্দ রূপে, যদিও অনির্দিষ্ট বা অস্পষ্টভাবে এসব গুণের বা গুণবাচক শব্দের অতীত। গুণবাচক শব্দের অতীতেই তার স্থান, কিন্তু তিনি এই গুণান্বিত হন না। সেই গুণের বা গুণবাচক শব্দের অতীত কেন, সেটি পরে তিনি বোঝাচ্ছেন। সূক্ষ্মতার জন্য তিনি এই সব কিছু পারে থাকেন, অথচ তিনি তার উৎসস্বরূপ এবং তার শক্তির বিকাশ বা প্রকাশ এই সমস্ত ইন্দ্রিয় শক্তি। তাই বলছেন ইনি সব সত্তার বাইরে ও ভিতরে বর্তমান আছেন। এই ব্রহ্মের স্বরূপকে বোঝানো তো কঠিন। সে নিজেই বলেছেন, শাস্ত্র তো বলেইছেন যে তিনি সমস্ত বর্ণনার পারে। তাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। অমনুষ্য গোচরম বা মনুষ্য গোচরম, বাক্য মনের অগোচর। তাহলে আমরা তাকে কি করে জানবো? বাক্য মন যদি অগোচর হয়ে যায়, বাক্য মনের অগোচর হয়ে থাকে, তাহলে কি করে জানবো? এটা উপলব্ধি প্রসূত জ্ঞান, সেটি মনের একটি স্থির অবস্থাতে সম্ভব হয়, যেটা রাজযোগে সমাধি বলা হয়েছে। সেই অবস্থায় মনের সেই অসীম শক্তির প্রকাশ দেখা যায়, যে অতি সূক্ষ্মতম যে বস্তু ব্রহ্ম সম্বন্ধে সে সম্পূর্ণ জ্ঞান লাভ করেছে। এখানে বলা হচ্ছে, মহারাজ বলছেন ইনি নিকটে অথচ বহু দূরে, ইনি অদৃশ্য আবার সচল, ইনি অজ্ঞেয় অথচ খুবই সূক্ষ্ম।
অজ্ঞেয় মানে যিনি যাকে জানতে পারেনি কেউ, অপাং মনুষ্য গোচর। কিন্তু তারপরে শ্রীরামকৃষ্ণ সমাধান দিয়ে বলেছেন তিনি বাকশুদ্ধ মনের গোচর। এমনি সাধারণ বাক্য মনের অগোচর হলেও যিনি তাকে জানার চেষ্টা করেছেন তিনি তাকে জানতে পারেন সাধারণত উপলব্ধির মাধ্যমে, যে সেই অবাক মনুষ্য গোচর যে বস্তু ব্রহ্ম তার সম্পর্কে তিনি জ্ঞান লাভ করতে পারেন, তাকে ব্রহ্মজ্ঞানী বলা হয়। ইনি অদৃশ্য, তাকে দেখা যায় না, এতই সূক্ষ্ম বস্তু। আবার সচর, অর্থাৎ তিনি সর্বত্র বিরাজ করছেন, যেখানেই যাও সেখানেই তিনি সঙ্গে সঙ্গে হাজির রয়েছেন। ইনি অজ্ঞেয়, সকলে এটাকে জানতে পারে না বলে তাকে অজ্ঞেয় বলা হয়। অথচ খুবই সূক্ষ্ম, এই খুবই সূক্ষ্মটা ধারণা করা যায় না সাধারণত মানুষে, কিন্তু সাধারণত জীবনে সেটি প্রতিভাত হয়। এত সূক্ষ্মতম, তাকে সূক্ষ্মতম বলা হয়েছে, এত সূক্ষ্ম যে সেগুলি আমাদের এই ইন্দ্রিয় শক্তি পারে, ইন্দ্রিয় শক্তির মাধ্যমে তাকে জানা যায় না। একমাত্র সমাধি অবস্থায় মনটি নিয়ে যেতে পারলে, যাকে রাজযোগ সমাধি বলা হয়েছে, বিকল্প সমাধিকে, সেই অতি সূক্ষ্ম ব্রহ্ম বস্তুর উপলব্ধি হয়, অনুভব হয়। তখনই সে ঠিক ঠিক জানতে পারে এই ব্রহ্ম বস্তু কিরূপ। তাই বলছেন ইনি নিকটে অথচ বহু দূরে। ঈশ্বর উপনিষদে বলা হয়েছে যে তিনি নিকটে আবার দূরেও। ইনি অবিভাজ্য, অথচ মনে হয় যেন বিভিন্ন সত্তায় বিভক্ত। যা কিছু জ্ঞেয় ও চলমান, ইনি সেই সব কিছুর মাঝে ভেদ বা আড়াল স্বরূপ, অথচ সৃষ্টিশীল ও অভেদ্য। সেটি ঈশ্বরোপনিষদের পঞ্চম শ্লোকে বলা আছে। তৎ এই জ্যোতি তৎ নৈ জ্যোতি, তৎ দূরে তৎ থেকে, তৎ অন্তরস্ব সর্বস্ব, তদু সর্বশাস্ত্র বাচ্য। অর্থাৎ তিনি সবসময় নিকটেও রয়েছেন, আবার দূরেও আছেন, অন্তরেও রয়েছেন, বাইরেও আছেন। যে তিনি অখণ্ড সত্যস্বরূপ, তাই তিনি সর্বদাই সর্বথা রয়েছেন, বিরাজ করছেন অখণ্ড রূপে। তাই বলছেন ইনি নিকটে অথচ বহু দূরে, ইনি অবিভাজ্য, অথচ মনে হয় যেন বিভিন্ন সত্তায় বিভক্ত। যা কিছু জ্ঞেয় ও চলমান, ইনি সেই সব কিছুর মাঝে ভেদ ও আড়াল স্বরূপ, অথচ সৃষ্টিশীল ও অভেদ্য। ইনি চলমান অথচ সৃষ্টিশীল। ইনি চলমান তো সর্বত্র রয়েছেন বলেই তিনি চলমান, আবার সৃষ্টিশীল, আর তার শক্তির প্রকাশ হচ্ছে, তিনি সৃষ্টিকর্তা। এর অর্থ হল বিবর্তন চক্রের আদিতে ইনি উৎপাদন করেন বা উদ্ভাবন করেন জগৎ প্রপঞ্চে, এবং তার শেষে লুপ্ত হন। এসবই বেদান্তের ভাবনার মধ্যে দিয়ে এই জ্ঞান লাভ করেছিলেন স্বামী অবধানজি মহারাজ। তিনি কালী বেদান্তি নামে প্রসিদ্ধ ছিলেন। তার উপাসনাকালে, তার সাধনাকালে বেদান্তের সূত্রের উপরে নির্ভর করে তিনি পরম জ্ঞান লাভ করেছিলেন জীবনে শ্রীরামকৃষ্ণের কৃপায়। সেই জ্ঞান থেকেই তিনি এইসব ভাবে এটিকে আলোচনা করছেন। অন্যান্য ভাষ্যকার টিকাকারের মতো নয়। অন্যান্য ভাষ্যকার টিকাকার আবার তার পূর্বের ভাষ্যকারের কথা, আবার অন্য সাধক সিদ্ধ সাধকের কথার মাধ্যমে তারা বলেছেন। কিন্তু স্বামী অবৈধনাথ মহারাজ তা বলেননি। স্বামী অবৈধনাথ মহারাজ নিজেও উপলব্ধ সত্য তার নিজের ভাষায় তিনি বলেছেন ইংরাজিতে,
আমরা এখানে তার অনুবাদকৃত বাংলায় তার সেই বক্তব্য আমরা জানতে পারছি। এটি তার নিজস্ব স্বকীয়তা। এ বলছেন যা কিছু গিয়ে চলমান, ইনি সেই সব কিছুর মাঝে ভেদ বা আড়াল স্বরূপ অথচ সৃষ্টিশীল ও অভেদ্য। এই যে বিপরীতভাবে সবসময় রয়েছে তার সম্পর্কে, সৃষ্টিশীল ও অভেদ্য, ভেদ নেই তার মধ্যে। ইনি চলমান অথচ সৃষ্টিশীল। এর অর্থ হল বিবর্তন চক্রের আদিতে ইনি উৎপাদন করেন ও উদ্ভাবন করেন জগৎ প্রপঞ্চের, এবং তার শেষে লুপ্ত হন। অর্থাৎ সবশেষে সমস্ত জগৎ প্রপঞ্চ লয়প্রাপ্ত হয় এবং ফিরে যায় শক্তির আদি কারণে। ব্রহ্মের শক্তিতে অর্থাৎ প্রকৃতিতে, প্রকৃতির মধ্যে ব্রহ্মশক্তির বিকাশ প্রকৃতির মধ্যে দিয়ে, যে সেই তিনি সৃষ্টিও করেন, তারপরে বিবর্তন চক্রের মধ্যে দিয়ে তিনি উৎপাদন করেন, উদ্ভাবন করেন জগৎ প্রপঞ্চের, এবং তার শেষে তিনি লিপ্ত হয়ে যান। অর্থাৎ সবশেষে সমস্ত জগৎ প্রপঞ্চ লয়প্রাপ্ত হয় এবং ফিরে যায় শক্তির আদি কারণে। যেমন সাংখ্য দর্শনে বলা হয়েছে প্রথম প্রকৃতি, যে ব্রহ্মের শক্তিতে প্রকৃতিতে তিনি প্রাপ্ত হন। বিনাশ অর্থাৎ বলছে নাশ, কারণে পরিবর্তিত হওয়া, কারণ থেকে যেমন আসা, আবার কারণেই ফিরে যাওয়া। নাশও কারণালয়, সাংখ্য দর্শনে বলছেন। লুপ্ত হওয়া অর্থাৎ সবশেষে সমস্ত জগৎ প্রপঞ্চ লয়প্রাপ্ত হয় এবং ফিরে যায় শক্তির আদি কারণে, ব্রহ্মের শক্তিতে অর্থাৎ প্রকৃতিতে। কিছুকাল ক্রমসংকোচনের পর বিবর্তন চক্র আবার আরম্ভ হয়। ক্রমসংকোচন মানে সেই সূক্ষ্ম বস্তুতে বীজ আকারে থাকে। এই সব কিছু শক্তির বীজগুলি থাকে সূক্ষ্ম আকারে, লয়প্রাপ্ত হওয়ার পর আবার ফিরে যায় শক্তির আদি কারণে, ব্রহ্মের শক্তিতে অর্থাৎ প্রকৃতিতে। কিছুকাল ক্রমসংকোচনের পর বিবর্তন চক্র আবার আরম্ভ হয়। এসবই বেদান্তের বিভিন্ন গ্রন্থের মধ্যে, দর্শনের মধ্যে বলা হয়েছে। তখন শক্তি আবার বিকশিত হতে থাকেন এবং জগৎ প্রপঞ্চ রূপে। বেদান্তের সমগ্র দর্শন ও ধর্মের ভিত্তি হল পর্যায়ক্রমে প্রকৃতির ক্রমসংকোচন, কন্ট্রাকশন। ক্রমসংকোচিত কি হয়ে থাকে? বীজ আকারে থাকে ও ক্রমবিকাশ চক্রের ধারণা। ক্রমসংকুচিত হয়ে ক্রমবিকাশ চক্রের ধারণা, এটাই হচ্ছে বেদান্ত দর্শন। এর ভিত্তিতে বেদান্তের দর্শন এবং ধর্মের উৎপত্তি। খ্রিস্টান মতের মতো নির্দিষ্টকালে বিশেষ সৃষ্টির সংগঠন বেদান্তের মূল ভিত্তি নয়। এর মধ্যে খ্রিস্টানদের সামনে বলেছিলেন বলি, খ্রিস্টানদের ধর্মেতে যে মত জগৎ ঈশ্বরের ইচ্ছে মাত্র সৃষ্টি হলেন, এইসব কথা আছে, বলছেন সেরকম নির্দিষ্টকালে বিশেষ সৃষ্টির সংগঠন বেদান্তের মূল ভিত্তি নয়। বেদান্ত বরং সৃষ্টির এই ধারণাকে প্রত্যাখ্যান করে। অর্থাৎ খ্রিস্ট ধর্মে যে সৃষ্টির ধারণা, যে তাদের বাইবেল থেকে পাওয়া যায়, সেগুলিকে বেদান্ত প্রত্যাখ্যান করে, গ্রাহ্য করে না। অখণ্ড ব্রহ্মরূপ ভিত্তি প্রাণহীন নয়। অখণ্ড ব্রহ্মরূপ যে ভিত্তি, যাতে সব জগতের সৃষ্টি স্থিতি লয় হচ্ছে,
তা প্রাণহীন নয়, অর্থাৎ প্রাণের কার্য ছাড়া নয়। প্রাণ না হলে শক্তি কোথায় আসবে, কী করে আসবে? সেই শক্তিতেই প্রাণ প্রাণ বলা হচ্ছে। তাই বলছেন অখণ্ড ব্রহ্মরূপ ভিত্তি প্রাণহীন নয়, অর্থাৎ তার মধ্যে প্রাণ শক্তি পূর্ণভাবে ক্রিয়াশীল। তা হলো সব অন্ধকারের পারে আলো। এই অন্ধকার হচ্ছে আমাদের অজ্ঞানের আবরণ স্বরূপ, তাই সেইগুলি অন্ধকার বলা হয়েছে। সেই অন্ধকারের পারে আলোক রূপ ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের দর্শন বা তার উপলব্ধি হলে প্রচুর যেমন আনন্দ আসে, তেমনি আসে সব জগৎ আলোকময় দেখা যায়। এটি এই ব্রহ্মেরই শক্তি বিশেষ। এই হলো জ্ঞান ও জ্ঞেয়। আবার যেমন জ্ঞানের তেমনি মানসিক ও পার্থিব সকল বস্তুর লক্ষ্য সে পূর্ণ জ্ঞান। কিন্তু এর অবস্থান কোথায়, এই প্রশ্ন। কিন্তু এই জ্ঞান কোথায় আছে? এর অবস্থান হলো সকলের হৃদয় কন্দরে। এটি সরাসরি বেদান্তের হচ্ছে এই বিশেষত্ব যে সরাসরি সে সত্যের কথা জানাবে। এইবার সেই তাকে জানবার জন্য সাধক তার নিজের অন্তরস্থিত জ্ঞানকে এত উচ্চ স্তরে উন্নীত করে নিয়ে যান, আলোকিত করে নেন জ্ঞানের, যে সেখানে তিনি এই ব্রহ্মের সত্তা বা স্বরূপ তিনি পূর্ণভাবে উপলব্ধি করেন। ব্রহ্মজ্ঞানী বলা হয়। সেই চিরন্তন সত্তা, এটি চিরন্তন সত্তা চিরকালই এইভাবেই তার স্থিতি। পার্থিব বস্তু নয়, প্রাণহীন শক্তি নয়, পরন্তু ইনি পার্থিব সকল আলোককে আলোকিত করেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব তার আলোকে আলোকিত। ইনি সূর্যের, চন্দ্রের, নক্ষত্রের, অগ্নির আলোক। এই হচ্ছে ব্রহ্মবস্তু। ইনি এই সব কিছুর মধ্যে আলোক রূপে বিরাজ করছেন। অন্য সব রকম আলোক সেই চিরন্তন বস্তুর দ্বারা আলোকিত। সেই চিরন্তন বস্তু যে ব্রহ্ম, তার আলোকে অন্য সব কিছুর আলোকের উৎপত্তি বা স্থিতি। সেই চিরন্তন বস্তুকেই বলা হয় আলোকের আলোক। অর্থাৎ যে আলোককে আলোকিত করছে সেই আলোক, তাকে বলা হয় আত্মার আত্মা। একটা পূর্ণ ব্রহ্ম আর ক্ষুদ্র ব্রহ্মের প্রকাশ যেরকম ক্ষুদ্র জীবের মধ্যেও, সেই রকম এই যে আত্মা সব বস্তুতে আছেন, তারও আবার একটা আত্মাস্বরূপ রয়েছে যার সঙ্গে তিনি চির সংযুক্ত। এই আত্মারও আত্মা আছে। আত্মা তো সূক্ষ্ম বস্তু, আমরা জানতেও পারি না, দেখতেও পাই না, তবু কিছু কিছু অনুভব করা যায় যে এমন একটা শক্তি আছে আত্মাস্বরূপ যা আমাদের দৃষ্টির পারে। তাই অনেক বিচার করেন তাদের অজ্ঞেয়, অজ্ঞাত ইত্যাদি। কেউ বলেন ঈশ্বর নেই, কারণ তাদের জানার যে আলো, জ্ঞানের আলো সেখানে পৌঁছে হচ্ছে না। সেই আলো যত উদ্দীপিত হবে, যত প্রসারিত হবে, ততই ধীরে ধীরে তাদের কাছে এই ব্রহ্মের স্বরূপ বা অস্তিত্ব তাদের কাছে জ্ঞান রূপে প্রতিভাত হবে। কারণ তিনি হচ্ছে সমস্ত চিরন্তন বস্তুর দ্বারা আলোকিত। সেই চিরন্তন বস্তুর দ্বারা আলোকিত, সেই চিরন্তন বস্তুকেই বলা হয় আলোকের আলো, আত্মার আত্মা। আত্মারও একটা আত্মা আছে, মানে আত্মা তো সূক্ষ্ম বস্তু, জানা যাচ্ছে না, কিন্তু তারও পেছনে একটা যে পূর্ণ অবস্থা আছে, সেই পূর্ণ অবস্থাকেই সে ব্রহ্ম বলা হয়। এই জন্য স্বামী অবৈধনাথকে বলছেন আত্মা আত্মা। এভাবেই স্বামীজিরা বিভিন্ন জায়গায় এই পরম আত্মাকে আত্মা আত্মা বলে
বলেছেন। অর্থাৎ আত্মারও পালিয়ে যেতে হবে। শুধু নিজের মধ্যে আত্মা আছেন এটা জানলেই হলো না, কিন্তু সেই আত্মার উৎপত্তিস্থল কোথায়, স্থিতি কোথায়, সে যে প্রশ্ন উনি বললেন, এর অবস্থান কোথায়, সেটা জানতে গেলে আমাদের এই পূর্ণ আত্মার জ্ঞান লাভ করতে হবে। আমাদের অন্তরস্থ যে ক্ষুদ্র আত্মশক্তির প্রকাশ আমরা দেখি জানি, সেটার ভিত্তিতে আমরা দেখব তাহলে সর্বত্র যদি সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জীবের মধ্যে তিনি যে সূক্ষ্মভাবে রয়েছেন, কিন্তু তাহলেও তার প্রকৃত স্থিতি কিরূপে সম্ভব হচ্ছে সর্বত্র, সেই স্থিতিটা সম্ভব হচ্ছে যেহেতু তিনি তাদের সেই আত্মার, প্রতিটি জীবের যে আত্মা রয়েছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র আত্মার মনে করে আমরা বলে থাকি, কিন্তু আত্মা কোনো সময় ক্ষুদ্র হয় না, সর্বত্র একরূপে বিরাজিত, সর্বত্র। মানে যদি একটা সমুদ্র কল্পনা করা যায়, তাহলে এই সমুদ্র থেকে যদি এক ফোঁটা জল আলাদা করে নেওয়া যায়, তাহলে সেটাও কিন্তু সমুদ্রে জলই থাকে, কিন্তু তার প্রকৃত অবস্থান হচ্ছে সমুদ্রে। এও সেরকম পরমাত্মা হচ্ছে সর্বদা সর্বত্র বিরাজিত এক বিরাট সত্তা, যার মধ্যে দৃশ্যত এই অনন্ত জীব বা প্রাণী এসব তাদের অস্তিত্ব আমাদের জ্ঞান লাভ হয়। তাই বলছি অন্য সব রকম আলোক সেই চিরন্তন বস্তুর দ্বারা আলোকিত, সেই চিরন্তন বস্তুকেই বলা হয় আলোকের আলো, আত্মার আত্মা। ইনি সকল অন্ধকারের পারে। এখানে অন্ধকার ইন্দ্রিয়াতীত অর্থে ব্যবহৃত হয়েছে, অজ্ঞানী এখানে অন্ধকার, কারণ জ্ঞানের আলো না পাওয়া পর্যন্ত তা অন্ধকারে বলা হয় তাকে, এই জন্যে। এবং সেটা হচ্ছে অজ্ঞানী অন্ধকার, তাকে না জানার অন্ধকার। যতদিন না আমরা অখণ্ড ব্রহ্মকে উপলব্ধি করব, ততদিনই আমরা অজ্ঞানের বা মায়ার অন্ধকারে থাকব। স্বামী অবধূত মহারাজ বলছেন এইভাবে তাঁর বিশ্লেষণ, এইসব শক্তির খেলা, প্রাণীর খেলা, এগুলি স্বামী অবধূত মহারাজের নিজস্ব স্বকীয়তা। এভাবে অন্য কোনো যারা শাস্ত্রকার যারা সেগুলি ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, টিকা দিয়েছেন, তাদের মতন নয়। মহারাজ বলছেন সরাসরি এখানে অন্ধকার ইন্দ্রিয়াতীত অর্থে ব্যবহৃত হয়েছে, অজ্ঞানী এখানে অন্ধকার। যতদিন না আমরা অখণ্ড ব্রহ্মকে উপলব্ধি করব, ততদিনই আমরা অজ্ঞানের বা মায়ার অন্ধকারে থাকব। কিন্তু যখন মানুষের কাছে জ্ঞানের উষালোক উদিত হয়, তখনই মায়ার অন্ধকার দূর হয়ে যায়, আর দিব্য জ্ঞানালোক জীবাত্মার অন্তর আলোকিত করতে থাকে। এই জ্ঞানের অন্ধকার মায়া, তাকে মায়া বলা হয়েছে, যেহেতু তা থাকে না, বিনাশী কিন্তু কার্যকরী শক্তি, তাই সে মায়ার অন্ধকার দূর হয়ে যাবে যখন, তখন দিব্য জ্ঞানালোক হবে প্রতিটি আত্মার অন্তরে, তা আমাদের অন্তরকে আলোকিত করতে থাকে। তখন জানা যায় যে এই আত্মারও, জীবাত্মারও একটা আত্মা আছে, যাকে স্বামী অবধূত মহারাজ আত্মার আত্মা বলে উল্লেখ করেছেন। অখণ্ড ব্রহ্ম জ্ঞেয়, তিনি জ্ঞানস্বরূপ। সে জ্ঞানস্বরূপ যদি হন, তাতে আমরা জানতে পারবো না কেন? জানা যায়, এবং জানা যায় সে রামকৃষ্ণ নিজে বলেছেন, নিজের তপস্যা উপলব্ধি করে সাধন সিদ্ধি লাভ করে বলেছেন তাকে জানা যায়। তার সাধারণ স্তরের মানুষের মধ্যে জানা যায় না কেন? এই মায়া অন্ধকারে। যেহেতু আমাদের মন স্থির হয় না, শ্রীরামকৃষ্ণকে বলেছে শুদ্ধ মন, বলে এই মন দিয়ে জানা যায় না, শাস্ত্র বলেছে অবাধ মনুষ্য গোচর। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু তিনি শুদ্ধ মনের গোচর। তাহলে অশুদ্ধ কি?
যেখানে জ্ঞানের আলো পৌঁছয়নি, সেটি যে অন্ধরূপ রয়েছে, সেটি হচ্ছে অজ্ঞানের আবরণ। তার জন্যই অন্ধকার, জ্ঞানের অভাব। কিন্তু যখন সেই অজ্ঞানের আবরণকে দূর করে দেওয়া হয় সাধনার লব্ধ অভিজ্ঞতার দ্বারা, তখন সেই পূর্ণ সত্যের বা পূর্ণত্বের অধিকারী হওয়া যায়। তাই বলছে অখণ্ড ব্রহ্ম জ্ঞেয়, তিনি জ্ঞান স্বরূপ ও সব জ্ঞানের লক্ষ্য। অখণ্ড ব্রহ্মের পরম জ্ঞানই সব জ্ঞানের পরিসমাপ্তি। এই লক্ষ্য যদি পরমাত্মার বিষয় থাকে, তাকে যদি আমরা আমাদের সাধনার লক্ষ্য স্থির করে থাকি, তাহলে আমরা যখন সেই সব শেষে পরমাত্মার উপলব্ধি করতে পারি তার অস্তিত্ব, তাহলে সমস্ত জীবাত্মার অন্তর আলোকিত করতে থাকে এবং তিনি জ্ঞানস্বরূপ, সব জ্ঞানের লক্ষ্য। তিনি অখণ্ড ব্রহ্মের পরম জ্ঞানী, সব জ্ঞানী পরিসমাপ্তি হয়। অন্য সব জ্ঞান অর্থাৎ বিষয় জ্ঞান হচ্ছে দৃশ্য জগতের জ্ঞান, প্রকৃতির জ্ঞান, প্রকৃতির কোনো অংশের জ্ঞান, সব হলো আংশিক জ্ঞান। কিন্তু যখন অখণ্ড সত্তার জ্ঞান লাভ করা যায়, সেই জ্ঞানের অন্তর্গত থাকে অন্য সব জ্ঞান। বিজ্ঞানের জ্ঞান, দর্শনশাস্ত্রের জ্ঞান, ধর্মশাস্ত্রের জ্ঞান, সব রকম জ্ঞানই অখণ্ড ব্রহ্মের জ্ঞানের অন্তর্গত। কারণ অখণ্ড ব্রহ্ম বিরাজ করেন সকল জীবের অন্তঃকরণে। আসলে এটি হচ্ছে পথ দেখিয়ে দেয়। এই বক্তব্য যদি অনুধাবন করা যায়, তাহলে আমরা একটা রাস্তা খুঁজে পাই যে তিনি তো আমার অন্তঃকরণেও আছেন। তিনি যখন সর্বত্র রয়েছেন, আমার অন্তঃকরণেও আছেন, কিন্তু দেখা যায় না তার নিজ স্বভাবের জন্যে, যেখানে না জানার অন্ধকার রয়ে গেছে। সেটাকে জানলেই আমাদের অন্তর আলোকিত হবে, তার জন্য মানুষ চেষ্টা করে গুরু প্রদর্শিত পথে। তাই প্রভু বলছেন, প্রভু বলতে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আমার ভক্তদের মধ্যে যে এই তত্ত্ব উপলব্ধি করে, সে আমার সঙ্গে একীভূত হয়ে যায়। অর্থাৎ প্রভু বলছেন, জীব সত্তার অন্তরে আত্মা জ্যোতির্ময় হয়ে আছেন, অভেদ্য বা অবিভক্ত রূপে। তবু জীবের মধ্যে তিনি যেন রয়েছেন বিভক্তের মতো, যেন রয়েছেন বিভক্তের মতো, কিন্তু বিভক্তের মতো নয়, অবিভক্ত হয়ে অভেদ সত্তাই সেখানে রয়েছে। কিন্তু তাকে যেহেতু পূর্ণভাবে জানা নেই, সেহেতু তখন তাকে মনে হচ্ছে ভেদ, কিন্তু সেখানে কোনো ভেদ থাকে না। তাকে পালনকর্তা, লয়কর্তার রূপে জানতে হবে, আবার সৃষ্টিকর্তার রূপে বা অভ্যাসকর্তার রূপেও। এই যে ব্রহ্মকে কীভাবে জানবো, সব দিক থেকে তাকে জানতে হবে। শ্রী স্বামী অমৃত মহারাজ তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুযায়ী তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, যাকে এক রূপে শুধু আমি জানবো, সব রূপে আমি তাকে জানবো। সেই রকম ইনি হলেন সব আলোকের আলো। বলা হয় তিনি অন্ধকারের পারে। ইনি হলেন পরম জ্ঞান বা জানবার একমাত্র বস্তু। ইনি হলেন জ্ঞানের লক্ষ্য এবং সকলের অন্তঃকরণই হল এর বাসস্থান। এইভাবে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞাতব্য বস্তুর সম্বন্ধে সংক্ষেপে বলা হলো, আমার যে ভক্ত এই বিষয়টি উপলব্ধি করে, সেই আমার সঙ্গে একীভূত হবার যোগ্য। যে সেই পূর্ণত্বকে জানতে পারে, সেই আমার সঙ্গে একীভূত হবার যোগ্য, অর্থাৎ তিনি সেই আনন্দ লোকে পৌঁছে যান। এখন আমরা বুঝতে পারছি বেদান্তের সর্বজনীন ধর্মের আদর্শ কি। পরম সত্তার যে ভক্ত, পদার্থের সত্য, প্রকৃতি, আবার বিশ্ব প্রপঞ্চে প্রকৃত উৎসকে সকল জ্ঞাতব্য বস্তু উচ্চতম রূপে উপলব্ধি করে, সেই নিরপেক্ষ সত্তার সঙ্গে একীভূত হওয়ার যোগ্য। এই নিরপেক্ষ সত্তা এক, দ্বিতীয় জ্ঞানস্বরূপ আত্মা।
তার সঙ্গে একীভূত হওয়ার যোগ্য, সেই পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে পূর্ণ হয়ে যায় বা পূর্ণতা প্রাপ্ত হয়। এই বেদান্ত শাস্ত্রে এই পূর্ণতা, পারফেকশন, যেটা স্বামীজিটা বলেছেন, এটি হচ্ছে ব্রহ্মজ্ঞান ছাড়া কিছু নয়। তাকে পূর্ণত্ব প্রাপ্ত হওয়া বলে। কিন্তু সেই পূর্ণতা প্রাপ্ত বলতে কী বোঝায়, এখানে আমরা সেটাই জানলাম যে সেই পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে পূর্ণ হয়ে যায় বা পূর্ণতা প্রাপ্ত। যখন আমরা পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে যাব, যখন আমি জানবো আমার পবিত্র স্বরূপ হচ্ছে পরমাত্মাই, তাহলে সারা বিশ্বে আর পরমাত্মা ছাড়া আর কোনো কিছুই থাকে না। তখন সে নিজেই সে পরমাত্মার স্বরূপ, সেই জ্ঞান সে লাভ করে, এবং সেটাই হচ্ছে তার পূর্ণতা প্রাপ্তি বেদান্তের ভাষায়। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়।